15 প্রোর যে রুমর এবং লিক্সগুলো একের পর এক বের হচ্ছিল, তবে এখানে একটা জিনিস কিন্তু আসলে তারা মিস করে গেছিলো, সেটা হচ্ছে এর পারফরমেন্স। সত্য কথা বলতে আমি বিগত 3-4 বছর ধরে কোনো ফোন নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড হইনি বা কোনো কিছু দেখে আমি কখনো বলিনি যে ওয়াও। তবে আমি আপনাদেরকে বলি, এখানকার যে গেমিং পারফরমেন্সটা রয়েছে সেই জিনিসটা আসলে আপনাদের সবাইকে একটু অবাক করার মতোই। আর অবাক হবেনই না কেন, আমি আপনাদেরকে বলি, অ্যাসাসিনস ক্রিড মিরাজ এবং রেসিডেন্ট ইভিল 4 এই দুটো গেম কিন্তু তারা বলেছে যে আইফোন 15 প্রোর জন্য এই বছরের শেষের দিকে তারা রিলিজ করবে। আর আপনার যে এই গেমগুলোর জন্য যে আপনার পিসি রিকোয়ারমেন্ট দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর জন্য আসলে কিন্তু আপনার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগবে। 20-30 জিবি কিংবা 100 জিবি গেমগুলো আপনার আইফোনে চালানো সম্ভব হবে একমাত্র S17 প্রো যে চিপসেটটা রয়েছে তার জন্য। এখানে আসলে তারা দুইটা হাই পারফরমেন্স কোড তারা ইউজ করেছে আর কি, এবং এখানকার যে সিপিইউটা রয়েছে তারা অনেক বেশি ফাস্ট করেছে। আই থিঙ্ক এটা যে কোনো প্রকার অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে সেগুলোকে তারা খুব ইজিলি বিট করতে পারবে। এই সিপিইউটাকে আরও বেশি এফিশিয়েন্ট করার জন্য এখানে নিউরাল ইঞ্জিন রয়েছে, যেগুলো হচ্ছে আপনাদের মেশিন লার্নিংয়ের যে অ্যালগোরিদমগুলো রয়েছে সেগুলোকে প্রসেস করাটা অনেক ফাস্টার করে দেবে। এবং এখানে এর ফলে হবে কি, আপনাদের যে ক্যালকুলেশন করার যে ক্ষমতা রয়েছে জিপিইউটার, সেটা অনেক বেশি ফাস্টার হয়ে যায়। আর এখানকার যে জিপিইউটা রয়েছে তারা এই প্রথম কোনো মোবাইল ফোনে তারা রে ট্রেসিং অ্যাড করেছে আর কি। আপনার যে রে ট্রেসিং সম্পর্কে আইডিয়া না থাকে, তো আমি আপনাদেরকে বলে রাখি, রে ট্রেসিং যদি করতে পারে কোনো একটা সিপিইউ কিংবা জিপিইউ, এর ফলে হয় কি, আপনাদের যে গ্রাফিক্স কোয়ালিটিটা রয়েছে কিংবা আপনাদের যে গ্রাফিক্সের যে ইনহ্যান্সমেন্টটা রয়েছে সেটা অনেক বেশি আগের থেকে বেটার হয়। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাই রাখি আর কি, রে ট্রেসিং যে টেকনোলজিটা রয়েছে সেটা কিন্তু আসলে GTA 5 গেমটাতেও ছিল না, কারণ এটা হচ্ছে খুব একটা ডেটেড গেম, তো তাই। আর যে রিসেন্ট গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু রে ট্রেসিং টেকনোলজিটা তারা ইউজ করে আর কি। আর আইফোন 15 প্রো যেটা হবে ফোন আর কি, একমাত্র ফোন যেটা হচ্ছে এর যে জিপিইউটা রয়েছে সেখান থেকে তারা সরাসরি এখানকার রেটটা ট্রেসিং করতে পারবে। এর ফলে আপনাদের যে গেম খেলার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে বেটার হবে, এবং এর যে গ্রাফিক্স কোয়ালিটি রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি অ্যাস্থেটিক হবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা তো মোবাইল ফোনেই, এখন আমি যদি একটা পিসি ভার্সনের একটা গেম যদি আমার মোবাইল ফোনে খেলি, তাহলে হয়তো বা এখানকার যে চার্জ যে বিষয়টা রয়েছে সেটা হয়তো বা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তবে বিষয়টা আসলে মোটেও এমন না। এখানকার যে ট্রানজিস্টর যে সাইজটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি লো করা হয়েছে, অর্থাৎ ট্রানজিস্টরের সাইজ যত ছোটো হবে সেই ফোন তত কম পাওয়ার কনজিউম করবে। এখানকার যে চিপসেটটা রয়েছে S17 প্রো, সেটার যে ট্রানজিস্টরগুলো রয়েছে সেগুলোর সাইজ হচ্ছে 3 ন্যানোমিটার। এখন আপনাদের কাছে মনে হতে পারে এর আগের যে চিপসেটটা ছিল আর কি, সেক্ষেত্রে তো 4 ন্যানোমিটার ছিল। এখন আমি আপনাদেরকে বলে রাখি, 3 ন্যানোমিটার এবং 4 ন্যানোমিটারের যে পাওয়ার কনজিউমটা রয়েছে, আমি আপনাদেরকে সহজ হিসাবে যদি বলি, আগের থেকে এটা প্রায় 25% লেস পাওয়ার লাগবে, অর্থাৎ আগের থেকে এটা 75% বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে। তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই সিপিইউটাতে যদি আপনারা পিসির মতো কোনো গেম যদি আপনারা প্লে করেন বা খেলেন, তো খুব একটা বেশি সমস্যা হবে না, এবং এর উপর খুব একটা বেশি ধকলও যাবে না, এবং হিটিং ইস্যুটা রয়েছে যেটা, সেটা অতটা থাকবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন, আমরা যদি এই ফোনে যদি কোনো পাবজি কিংবা ফ্রি ফায়ার কিংবা কল অফ ডিউটি গেমগুলো যদি খেলি, সেটা হয়তো বা এর কাছে খুব মামুলি একটা ব্যাপার হয়ে যাবে, যদি এই ফোনের জন্য সেই গেমগুলো অপটিমাইজড করা হয়ে থাকে। আজ এ পর্যন্তই আপনারা হয়তো একটা ভালোই ধারণা পেয়ে গেছেন যে আইফোন 15 প্রো আসলে কতটা পাওয়ারফুল একটা ফোন হবে। সেটা যে কোনো প্রকার ডেস্কটপ কিংবা কনসোল লেভেলের যে পারফরমেন্স রয়েছে সেটাকে খুব ইজিলি বিট করতে পারবে। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিও ভালো গেছে। ভিডিও ভালো থাকলে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।